আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছো আজকে আমরা কাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করছি। এটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ায় সম্প্রসারণজনিত কাজের রাশিমালার প্রতিপাদন আমরা আজকে শিখবো। সো এটা করার জন্য আমাদের বইয়ে আগে একটা চিত্র আছে। চিত্রটা কীরকম, এরকম একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের এখানে একটা পিস্টন দেওয়া আছে এবং বলা আছে এটা আছে V1 আয়তন, এখান থেকে এটুকু V1 আয়তন এবং এখান থেকে এটুকু V2 আয়তন। এবং যখন চাপ হ্রাস করা হয় তখন কী হয়, এই পিস্টনটা এখানে উঠে যায়। হ্যাঁ, তাহলে এইটা আছে আমাদের সলিড দেওয়া আছে আর এটা আমাদের হালকা বোল্ড কালারের দেওয়া আছে এটুকু। হ্যাঁ, এখন এখানে কথা হচ্ছে যে আমাদের এটা যেহেতু কি পরাবর্ত প্রক্রিয়া, অর্থাৎ কি উভমুখী প্রক্রিয়া। তো উভমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আমাদের যে কাজের রাশিমালাটা হয় সেটা আমাদের প্রতিপাদন করতে হবে। সো প্রতিপাদনটা করতে হয় কীভাবে, এই যে এখানে প্রথমে পিস্টনটা এই জায়গায় আছে, অর্থাৎ V1 আছে, কি আছে V1 আছে, V1 থেকে V2-তে যাচ্ছে। তাহলে আমাদের লিমিট কী হবে, লিমিট হবে V1 থেকে V2-তে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কাজের রাশিমালাটা আমাদের প্রতিপাদন করতে হবে, এটুকু মূল বিষয়। হ্যাঁ, সো এই চিত্র আমাদের বেশি দরকার নেই, চিত্রটা আঁকায় রাখলেই হবে। এবার আমাদের মূল কনসেপ্টে আমরা যদি চলে আসি, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা পাই কি PV সমান NRT। এখন যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হয়, কি হয়, 1 মোল যদি গ্যাসের ক্ষেত্রে হয় তাহলে আমাদের এই N থাকে না, 1 মোল গ্যাসের ক্ষেত্রে N থাকে না, PV সমান RT। ঠিক আছে, প্রথমে আমরা এইটুকু লিখবো যে আমরা জানি আদর্শ গ্যাস 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ হতে পায় PV সমান RT। এখন P সমান আমাদের কি আছে, RT ভাগ V হচ্ছে। ঠিক আছে, এবং আমরা আবার জানি যে DW সমান PdV, DW সমান PdV। এটা আমরা কোথা থেকে জানি, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমাদের কি ছিল, DQ সমান DU প্লাস DW, DU প্লাস DW, সরি এখানে এটা রাখা দরকার। ঠিক আছে, এরপরে আমরা কি লিখতাম, DQ সমান DU প্লাস PdV। ঠিক আছে, এই যে DWর পরিবর্তে আমরা PdV লিখতাম না, এই যে সেই আমরা PdV এখানে লিখলাম। হ্যাঁ, DW সমান PdV, এগুলো আমরা ফিজিক্সে পড়েছি। হ্যাঁ, সেজন্য এটার ব্যাখ্যা করছি না যে DW সমান PdV। এখন এটাকে যদি আমরা সমাকলন করি যে DW সমান PdV, এবং সমাকলনটা কিসে হবে, এই যে এখানে লিখে রাখছিলাম যে V1 থেকে V2-তে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের কী হবে, V1 থেকে V2-তে যাচ্ছে, যেহেতু এখানে কোনো V নাই সেজন্য আমরা কী করলাম, এই লিমিটটা দিলাম না। না দেওয়ার পরে এই যে DW-কে যদি আমরা সমাকলন করি তাহলে কি W হয়, এবং এখানে V1 থেকে V2-তে যাচ্ছে এবং পির মান আমরা বসাই দেবো। পির মান আমাদের কী ছিল, RT/V ইন্টু DV, RT/V ইন্টু DV। এখন আর আমাদের এই লিমিটটার কাজ নাই। হ্যাঁ, প্রথমে আমরা বুঝাই দিছি যে লিমিটটা কীভাবে আসছে। এরপরে আমাদের কাজ হবে এই যে W, কি এই W সমান, এখানে দেখো RT হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, RT ধ্রুবক, কারণ আমরা সমাকলন করছি ভির সাপেক্ষে, তাহলে V1 থেকে V2 আসছে, RT বাইরে বের করে দিলাম। এখন এখানে 1/V ইন্টু DV, 1/V ইন্টু DV এটা আসছে। এখন এরপরে W সমান RT। এখন এই যে 1/V, এই 1/V-কে যদি আমরা সমাকলন করি তাহলে ln V হয়, 1/V-কে সমাকলন করলে ln V হয়। এবং যেহেতু এখানে লিমিট আছে সেহেতু আমরা লিমিট বসাই দেবো V2 থেকে V1। এখন W সমান RT, এখন আমরা যদি লিমিট বসাই দিই ln V2 মাইনাস ln V1। ঠিক আছে, এটুকু আমরা বসাই দিলাম, তাহলে W সমান RT ln V2/V1। এটুকু আমাদের ক্লিয়ার। এটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, এরপরে আমাদের আসছে আর একটা সমীকরণ, P1V1 সমান P2V2। এটা আমরা সবাই জানি না যে PV সমান ধ্রুবক, PV সমান ধ্রুবক। এই PV সমান ধ্রুবক মানে কি, P1V1 সমান P2V2, এটা আমরা সবাই জানি, এটা আমার বোঝানোর দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, এই যে P1/P2 সমান V2/V1, এই যে V2/V1 এখানে বসাই দেবো, কি বসাই দেবো, এখানে বসাই দেবো। তাহলে ওখান থেকে যদি আমরা আসি তাহলে W সমান RT ln এই V2/V1 এর মান কত, P1/P2। এটা কি, এটা হচ্ছে W রেভ, রেভ মানে রিভার্সেবল। হ্যাঁ, মানে কি পরাবর্ত প্রক্রিয়ায়, অর্থাৎ উভমুখী প্রক্রিয়ায় কি সম্প্রসারণজনিত কাজের রাশিমালার যেটা, সেটা হচ্ছে আমাদের এইটা যে W সমান RT ln P1/P2। এটা হচ্ছে আমাদের পরবর্ত প্রক্রিয়া অর্থাৎ উভমুখী সম্প্রসারণজনিত কাজের রাশিমালা। বইয়ে অনেক কঠিনভাবে দেওয়া আছে, আমি কয় মিনিটে করলাম, 5 মিনিটে করে দিছি। আমরা 5 মিনিটে পরীক্ষার খাতা এটা লিখে দেবো, কমপ্লিট। ঠিক আছে, অত হাবিজাবি লেখা লাগবে না, এইটুকু লিখে দিলেই এনাফ। আর যদি আরেকটু বেশি মার্ক পেতে চাও তাহলে, এবং স্যারকে কনভিন্স করার জন্য যদি হয়, তাহলে কি করতে হবে, ওই যে চিত্র আঁকাইছিলাম চিত্রটার বর্ণনা দিতে হবে, যে পিস্টনটা যখন V1-এ ছিল তখন ওর চাপ ছিল কত, এবং V2-তে যাওয়ার পরে চাপ কত হয়েছে, এবং প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র চাপ হ্রাসের কারণে যে আয়তন যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধি পাচ্ছে সেইগুলো আমাদের বর্ণনা করতে হবে। সো আমি তোমাদের অত কিছু বোঝাতে চাচ্ছি না, কারণ ওইটা বইয়ে লেখা আছে। সিম্পলভাবে
ক্যালকুলেশন করে কীভাবে ওইটা করা যায় আমি জাস্ট ওইটা দেখাই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এরকম সহজভাবে কোনো কিছু বোঝার জন্য আমাদের এই চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে।